सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हज़रात रज़ा 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 अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বে আমরা আমাদের প্রিয় হাবিবের প্রতি দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন তিন ধরনের ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবেন। আরজ করা হলো, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা হবেন? আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যে ব্যক্তি আমার কোনো উম্মতের কষ্ট বা পেরেশানি দূর করবেন। 2, যে আমার সুন্নতকে পুনর্জীবিত করবে। এবং 3, যে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় হাবিবের উপর দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফর ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ অনুষ্ঠান, ছোটদের আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই অনুষ্ঠানের আছে দ্বিতীয় পর্ব। আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বে আমরা আমাদের বাচ্চার প্রত্যেক বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে চলে যাবো ডান দিকের প্রথম বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জাকিরুল আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাজু আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের সকল বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হুসাইন রাজা আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুস্তাকিম আত্তারি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবু বকর আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমরা আমাদের মাঝে উপস্থিত প্রত্যেক বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আসুন এবার অনুষ্ঠানটিকে শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে তেলাওয়াত। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हज़रात। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম কি? জি, আজ আমাদেরকে এই সেগমেন্টে কে তেলাওয়াত করে শোনাবেন? জি, চলে যাবো রাজু ভাইয়ের কাছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم. মাশাআল্লাহ, আমাদের রাজু ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনেছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের যে প্রথম সেগমেন্টটি ছিল অর্থাৎ তেলাওয়াত সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট কালাম সেগমেন্টে। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हज़रात।
আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? আজ আমাদের এই দ্বিতীয় সেগমেন্ট অর্থাৎ কালাম সেগমেন্টে কে কালাম পাঠ করে শোনাবেন? চলে যাবো রাজা ভাইয়ের কাছে, তাকে মাইকটি দেওয়া হোক। নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, তাই বলে সারা জাহান খুশির মনে মেতেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিন ওই চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, যতদিন চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে সারা জাহান খুশির মনে মেতেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু মালিকা ইয়া হাবিবাল্লাহ। নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো, নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো। মারহাবা ইয়া মুস্তাফারে নারা লাগাতে থাকবো। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে সারা জাহান খুশির মনে মেতেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে। হিংসুকদের অন্তর জলে ছাই হতে থাকবে। নূর নবী এসেছে, নূর নিয়ে তাই বলে সারা জাহান খুশির মনে মেতেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমাদের হোসেন রাজা ভাই আমাদেরকে চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের কালাম সেগমেন্টটি অর্থাৎ এই অনুষ্ঠানের যে দ্বিতীয় সেগমেন্টটি ছিল সেটি চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বাণী। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात। আমাদের সেগমেন্টের নাম কি? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বাণী। মনে চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ছোট্ট বন্ধুরা, এই সেগমেন্টে আমরা শুনবো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সুন্দর সুন্দর বাণী। আসুন আমরা আমাদের ইমামের প্রিয় বাণী শুনি। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন এমন সময় হয় যখন মানুষ ঘুমাচ্ছে অথবা কিছু ব্যক্তি নামাজ পড়ছে, তখন জিকির করুন যেভাবে চান, কিন্তু এত উচ্চস্বরে করবেন না যাতে তাদের কষ্ট হয়। আল্লাহু আকবার। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত ইমাম আহমদ রেজা খান হুকুকুল ইবাদতের প্রতি কতখানি খেয়াল রাখতেন। আল্লাহ তাআলা আমাদের বান্দাদের অধিকার প্রতি বিশেষ খেয়াল রাখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট প্রশ্ন ও উত্তর সেগমেন্টে। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? এই সেগমেন্টে এখানে বিভিন্ন প্রশ্ন থাকবে। আমি আপনাদের সকলকে বিভিন্ন ধরনের প্রশ্ন করব এবং সেই প্রশ্নের 3টা
অপশন দেওয়া থাকবে এ, বি এবং সি। সেই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটির উত্তর হবে সঠিক। সুতরাং সেই তিনটি অপশনের মধ্যে থেকে একটি অপশন আপনাদের বেছে নিতে হবে এবং সেই অপশনটি হতে হবে সঠিক। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং সঠিক উত্তরটি দিতে পারবেন। জি ইনশাআল্লাহ পারবেন তো? সবাই একসাথে বলি ইনশাআল্লাহ। আমার প্রথম প্রশ্ন, নেক কাজ করার শক্তি এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকার সামর্থ্য কে দান করেন? অপশন এ অলি, অপশন বি ফেরেশতারা, অপশন সি আল্লাহ পাক। কে প্রশ্নের উত্তরটি দিতে পারবেন? চলে যাবো ডান দিকের সর্বপ্রথম বন্ধুর কাছে। অপশন সি আল্লাহ পাক। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, কোন জিনিসটি জবে করা ছাড়াই খাওয়া যায়? অপশন এ মোরগ, অপশন বি মাছ, অপশন সি খরগোশ। এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমার বাম দিকের বন্ধুর কাছে। অপশন বি মাছ। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র কবর মোবারক কোথায় অবস্থিত? অপশন এ জান্নাতুল বাকি শরীফ, অপশন বি জান্নাতুল মুআল্লা শরীফ। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে দ্বিতীয় বন্ধুর কাছে। অপশন এ জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, আজান হিজরির কততম বছরে শুরু হয়েছিল? অপশন এ প্রথম বছর, অপশন বি দ্বিতীয় বছর, অপশন সি তৃতীয় বছর। প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে দ্বিতীয় বন্ধুর কাছে। অপশন এ প্রথম বছর। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, রাগ আসলে কি পড়া উচিত? অপশন এ বিসমিল্লাহির রহমানির রহিম, অপশন বি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অপশন সি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে প্রশ্নের উত্তর দিতে পারবেন? চলে যাবো ডান দিকে সর্বশেষ বন্ধুর কাছে। অপশন বি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, আল্লাহ পাককে এক বলে বিশ্বাস করাকে কি বলা হয়? অপশন এ তাওহীদ, অপশন বি রিসালাত, অপশন সি ইমামিত। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। অপশন এ তাওহীদ। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, জিনদের কয়টি প্রকার রয়েছে? অপশন এ একটি, অপশন বি দুটি, অপশন সি তিনটি। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকের প্রথম বন্ধুর কাছে। অপশন সি তিনটি। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। হাদিস শরীফে এসেছে জিনদের তিনটি প্রকার রয়েছে। প্রথম প্রকার, এক প্রকারের ডানা আছে এবং তারা বাতাসে উড়ে বেড়ায়। দ্বিতীয় প্রকার হলো সাপ এবং কুকুরের আকৃতিতে থাকে। 3, এক প্রকার ভ্রমণ করে এবং কোথাও অবস্থান করে। প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী প্রশ্ন, এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্নে। ডান হাতের কোন আঙ্গুল থেকে নখ কাটা শুরু করা উচিত? অপশন এ শাহাদাত আঙ্গুল থেকে, অপশন বি সবচেয়ে ছোট আঙ্গুল থেকে, অপশন সি মাঝখানের আঙ্গুল থেকে। এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। অপশন এ শাহাদাত আঙ্গুল থেকে। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্ট অর্থাৎ প্রশ্ন ও উত্তর সেগমেন্টটি চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট শিক্ষণীয় গল্প। हामी সুন্নত মাহি বিদআত আলিম শরিয়ত পীর তরিকত আলা হযরত। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? শিক্ষণীয় গল্প। এই সেগমেন্টে আমি আপনাদেরকে একটি সুন্দর এবং অর্থসম্পূর্ণ একটি মজার গল্প শোনাবো। আমার মনে হয় আজ ফেরদৌসি বাগানে যাওয়া উচিত, সেখানে যাওয়া হয় না অনেক দিন ধরে। সাক্ষাতের পর কথার প্রসঙ্গে বাদামি উটটি বলল, মরুভূমির দীর্ঘ সফর শেষে রবিবারের ছুটির সুযোগ নিয়ে বাদামি উটটি তার পুরনো বন্ধু মিস্টার জেব্রার বাড়িতে পৌঁছল এবং তাদের মধ্যে কথাবার্তা চলছিল। মিস্টার জেব্রা বলল, না গতবার গিয়েই ভুল করেছি, আমি আর ওখানে যাই না। বাদামি উটটি বলল, কারণ কি? অথচ তুমিও তো জানো সেখানে সব কিছু কত তাজা,
ফলমূল এবং সবুজ কচি ঘাস প্রচুর পরিমাণে আছে সেখানে। ভাবতেই তো আমার মুখে পানি চলে আসছে। বাদামি উটের আসার খবর শুনে তাদের বনের অন্যান্য বন্ধুরাও মিস্টার জেব্রার বাড়িতে দেখা করতে আসছিল। মিস্টার জেব্রা বলল, সমস্যা বাগান নিয়ে নেই, সমস্যা হলো তার রাস্তা। গতবার ধুলোবালির কারণে আমার গায়ে সাদা কালো রঙের উপর খুব খারাপ প্রভাব পড়েছিল। আর তুমি তো জানো আমি আমার গায়ের রঙের ব্যাপারে কতটা যত্নশীল। তাই আমি আর ওখানে যাব না। বাদামি উটটি বলল, একসাথে চললে ভালো হতো, তবে তোমার যেমন ইচ্ছা। তাহলে আমি বনের অন্য বন্ধুদের সাথেই চলে যাই। একথা বলে বাদামি উট তার বন্ধুদের নিয়ে বাগানের উদ্দেশ্যে রওনা হলো। ফেরদৌসি বাগানে পৌঁছে সেখানকার ঠান্ডা বাতাস, পাখিদের মিষ্টি গান আর ঘন গাছের ছায়ায় বাদামি উট ও তার বন্ধুরা তাজা তাজা জিনিস খেয়ে আনন্দ উপভোগ করছিল। এমন সময় এক বন্ধু প্রশ্ন করল, আচ্ছা বাদামি উট, বনে তো কত কিছু আছে, লম্বা লম্বা গাছ, হরেক রকমের ফল, ঘোরার মতো অনেক সুন্দর জায়গা, তার মানে এখানকার সবাই খুব শান্তিতে আছে, অথচ মরুভূমির দিকে শুধু বালি আর বালি। মরুভূমিতে এত আরামদায়ক জীবন নেই, তাহলে তুমি চিরদিনের জন্য এখানে কেন চলে আসো না? বাদামি উটটি উত্তর দিয়ে বলল, বন্ধু তুমি একদম ঠিক বলেছ, কিন্তু এটা ভুলো না সবার শরীরে ভিন্ন ভিন্ন গুণাগুণ রয়েছে, আর আমাদের অর্থাৎ উটের শরীরে মরুভূমি উপযোগী বৈশিষ্ট্য রয়েছে। আর এই কারণেই তো শুধু উটকে মরুভূমির জাহাজ বলা হয়। উটকে কি বলা হয়? মরুভূমির, অন্য কাউকে নয়। তাই আমাদের জন্য মরুভূমির জীবনই শান্তিপূর্ণ এবং আমরা সেখানে সুখে আছি। প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, পশু পাখিদের মতো প্রতিটি মানুষের নিজস্ব কিছু গুণ থাকে। কি থাকে? তার কাছে এমন কিছু থাকে যা অন্যের কাছে থাকে না। আল্লাহ আমাদের যে অবস্থা রাখেন আমাদের তাতে সন্তুষ্ট ও খুশি থাকা উচিত। প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি খুব চমৎকার হবে এবং একটি মজার গল্পের মাধ্যমে সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট সহজ দোয়া সমূহ। हामी সুন্নত মাহি বিদআত আলিম শরিয়ত পীর তরিকত আলা হযরত। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? এই সেগমেন্টে আমরা সহজ সহজ দোয়া শিখব। তো প্রিয় ছোট বন্ধুরা, চলো শুরু করা যাক। বদনজর লাগলে এই দোয়াটি পাঠ করতে হয়। আল্লাহুম্মা আযহিব হাররাহা ওয়া বারদাহা ওয়া ওয়াসাবাহা। এই দোয়াটি পাঠ করার নিয়ম হলো, প্রথমে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর এই দোয়াটি 7 বার পাঠ করতে হবে। এই দোয়াটি পাঠ করার নিয়ম হলো, প্রথমে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে এবং পরবর্তীতে এই দোয়াটি 7 বার পাঠ করতে হবে, যার ফলে বদনজর লেগে থাকলে তা কেটে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটা শেষ হয়ে গিয়েছে। এই সেগমেন্ট হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট। তো আজকে এই অনুষ্ঠান এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हज़रत रज़ा